আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একটি গিজার, ভীষণের গিজার, এটাকে আমি ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফিটিং দেই। প্রথমত আমি এখন যে নিপুলটা লাগাচ্ছি, এটি দিয়ে গরম পানিটা যাবে। এটা গরম পানি যাওয়ার যে লাইনটা, সেটা এখান দিয়ে আরেকটা লাইন আরেকটা বাথরুমে যাবে, গিজারেরই একটি। এখন আমি এই যে গিজারের যে হট পাইপটা আছে, সেই হট পাইপটা আমি এখন লাগাবো। দেখতে থাকুন। আমি এই যে হট পাইপটা লাগিয়ে দিলাম। এটা গিজারের হট পাইপ, আর গিজারের হট পাইপের সাথেই আপনি টাইট দেওয়ার জন্য চাবি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন গিজারের হট পাইপটা আমি গিজারের যে হট লাইনটা আছে সেখানে আমি ফিটিং দিলাম। এখানে হট লাইনটা ফিটিং দেওয়ার পরে আমি যে ঠান্ডা যে লাইনটা আছে সেটার কাজ করব। দেখতে থাকুন। আমি হট লাইনটা দিয়ে দিলাম। আর এই যে প্রেসার বাল্বটা দেখতেছেন, এটা অবশ্যই লাগাতে হবে। আমি এই যে প্রেসার বাল্বটা লাগিয়ে দিলাম। প্রেসার বাল্বটা লাগানোর পরে আমি এখানে লিক পাইপটা লাগিয়ে দেব। লিক পাইপটা লাগানোর পরেই আমার গিজার ফিটিং দেওয়া শেষ হয়ে যাবে। দেখতে থাকুন। আমি এই কুল লাইনে কোনো গেট বাল্ব ব্যবহার করি নাই, কারণ এর উপরেই একটা গেট বাল্ব আছে, সে কারণে আমি এটা গেট বাল্ব ব্যবহার করিনি। দেখতে থাকুন কিভাবে আমি এই প্রেসার বাল্বটার সাথে লিক পাইপটা লাগাই। এই গরমে অবশ্যই একটা গিজার লাগানো দরকার, তাই বাড়িওয়ালাকে আমি একটা গিজার লাগিয়ে দিচ্ছি। সে এখন আরামে গরম পানিতে গোসল করবে। দেখতেই পাচ্ছেন আমার ঠান্ডার লাইনের যে লিক পাইপটা সেটা আমার লাগানো হয়ে গেল। আমি এখন উপরে যে আমার নিপুলটা আছে, আমার নিপুলের সাথে আমি কানেকশন দিয়ে দেব। কানেকশন দিয়ে দেওয়ার পরে আমি পুরো কানেকশনটা আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কানেকশনটা দিলাম। এই যে নিপুলের সাথে লিক পাইপটা কানেকশন দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি ফিটিংয়ের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।